প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ ভারত উত্তেজনা নিয়ে কিছু কথা বলবো। তো বাংলাদেশে ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিলে কিছু হাততালি পাওয়া যায়। যাদের কোনো রাজনীতি নেই, ভিশন নেই, তারা শহীদ মিনারে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে প্রাসঙ্গিক থাকতে চায়। বাহিরের শত্রু খুঁজে পেলে দেশের ভেতরে ঐক্য বজায় থাকে। যদিও বিএনপি এবার দূর থেকে সংহতি জানিয়েছে, সর্বদলীয় সমাবেশে তারা যায়নি। দুদিন পরে নির্বাচন, যেটাকে আমরা ফাইনাল পরীক্ষার মতো ধরতে পারি। সেখানে একটা রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিযোগিতা করবে। সেখানে এখন কিসের ঐক্য? সবাই মিলে ঝুলে নকল করে মেট্রিক পাস করার মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। না হলে সামনের দিকে গ্রাজুয়েশন করবে কিভাবে, আরো পড়াশোনা করবে কিভাবে? আসলে এনসিপি বা যারা আছে তাদের মধ্যে ভয় ঢুকে গেছে। সেজন্য যখন কোনো কারণ থাকে না, তখনও ভারতের বিরুদ্ধে কিছু একটা বলে নিজেদেরকে সান্ত্বনা দেয়। সারাক্ষণ আওয়ামী লীগ ফিরে আসার ভয় দেখে তারা। পত্রিকায় খবর আসলো দেশের ভেতরের কেউ ওসমান হাদির খুন খারাপির সাথে যুক্ত। সরকার সেটা নিয়ে কিছুই করতে পারলো না। এদিকে জামাত সহ সবাই নিজেদের ব্যর্থতার দায় ভারতের ঘাড়ে চাপাতে চায়। সর্বদলীয় সমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে চান বলে বক্তব্য রাখেন। বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দেবে বলে আস্ফালন করেন। একই দিনে আরেকটি গ্রুপ ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করে। তো সেভেন সিস্টার্স নিয়ে এগুলি তাদের নিজেদের কথা নয়, অধ্যাপক ইউনূস এটা শুরু করেছেন। লোকটা গর্দভের মতো ভারতের সেভেন সিস্টার্স নিয়ে অনেক কথা বলেছেন। নেপাল, ভুটান, এমনকি চীনের সার্বভৌমত্ব নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। পরে যখন এটা নিয়ে ধরা খান, তখন মানুষ বলেছে উনি আসলে অর্থনীতির লোক, ডিপ্লোমেসি এবং রাষ্ট্র এসব বুঝতে পারেননি। তো বর্তমানে ইউনূস সাহেব চুপ মেরে আছেন, কিন্তু তার দল এনসিপি তারা ভারত বিরোধী প্রপাগান্ডা ছড়াতে কাজে লাগিয়ে দিয়েছেন তাদেরকে। ভারতের সাথে সম্পর্ক না রেখে আপনি কিভাবে সেভেন সিস্টার্স এবং নেপাল, ভুটানের সাথে বাণিজ্য করবেন? তো ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে অনেক প্রতিক্রিয়া দেখানো হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকি সহ্য করা হবে না। ভারতের সেভেন সিস্টার্স নিয়ে জাতীয় নাগরিক পার্টির বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন, তাহলে দিল্লি আর বেশি দিন চুপ থাকবে না। বাংলাদেশে ১ বছর ধরে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল। তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করে সেই দেশের সঙ্গে যুক্ত করা উচিত। এরকম কিছু কল্পনা করাও ভুল। ভারত একটি বড় দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। একথা উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ভুল মানসিকতা তৈরি হয়েছে। তার মন্তব্য, আমাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার যে ভারতের বিরুদ্ধে এমন আচরণ হলে আমরা চুপ করে থাকব না। দিল্লি থেকেও বাংলাদেশকে সতর্কবার্তা দেওয়া হয়। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হাসনাত আব্দুল্লাহ সরকারের কেউ নয়, তার কথায় দিল্লির কিছু মনে করা ঠিক হবে না। তো ইন্টারেস্টিংলি, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ঠিক আছে। বাংলাদেশ সেখান থেকে চাল, ডাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতেছে। পাকিস্তান বাংলাদেশে পাঠানোর জন্য অভ্যন্তরীণভাবে চাল কেনার জন্য টেন্ডার দিয়েছে। কবে সেই চাল সংগ্রহ হবে আবার বাংলাদেশে পাঠাবে তার কোনো ঠিক নেই। ততদিন কি বাংলাদেশের মানুষ ভাত না খেয়ে থাকবে? সেজন্য বাংলাদেশ ভারত থেকে চাল সংগ্রহ করছে। বাংলাদেশের জন্য ভারতের চেয়ে সস্তায় এবং দ্রুত নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার কোনো বিকল্প নেই। যে কারণে অন্তর্বর্তী সরকার ভারতের সাথে কোনো চুক্তি বাতিল করেনি। ইউনূস সাহেবও উপরে উপরে মাইক ফাটালেও বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হয়নি। দেশের স্বার্থে বাংলাদেশের অভ্যন্তর থেকে অহেতুক ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য বন্ধ করা উচিত। এর পরিণতি ভালো হবে না। সুস্পষ্ট কারণ থাকলে ভারত কেন, দুনিয়ার যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধেই প্রতিবাদ করা যাবে। সেটা না করে যে কোনো উসিলায় ভারতকে গালি দেয়া আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। গত ১ বছর ধরে
একটা মানে জোকস ছিল রাজনৈতিক সার্কেলে, সেটা হলো যে সবাইকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জন্য দেখা গেল যে ইউনূস সাহেব বারবার সব রাজনৈতিক দলকে ডেকেছেন। তারপরে এখন নাগরিক শক্তি বা ন্যাশনাল সিটিজেন পার্টি তারা আবার নতুন করে ভারত বিরোধী রাজনীতি শুরু করেছে। পুরো দেশের সব সম্পদ প্রতিবেশীদের হাতে তুলে দেওয়া হয়েছে, প্রায় এমন কথা শোনা যায়। কিন্তু আমরা তো সেরকম কিছু দেখিনি। ভারতের সাথে বাংলাদেশের কিছু অসম চুক্তি হয়েছে, সেটা ঠিক, কিন্তু আমরা ফ্যাক্টস এবং ফিগার দেখতে চাই, জানতে চাই। ফাঁকা আলাপ তুলে লাভ হবে না। মুখে মুখে ভারত বিরোধিতা করে তলে তলে সবাই ভারতের তাবেদারি করতেছে। এই লাল বদরেরা যেদিন শহীদ মিনারে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সেই দিনই আবার ভারত থেকে চাল আনার চুক্তি করে। তো ভারতের সাথে বাংলাদেশের এই যে কথাগুলি চলতেছে, যেসব প্রপাগান্ডা চালু আছে, এগুলি সবকিছু বিশ্বাস করা ঠিক হবে না। বিশেষ করে আমরা একসময় শুনেছিলাম যে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় কাজ করে, এরকম অনেক গুজব চালু আছে ভারতের ব্যাপারে। কিন্তু যখনই আমরা সত্য জানতে চাই, ফ্যাক্ট জানতে চাই যে আসলে কি চুক্তি হয়েছে, কত মানুষ আছে, তখন দেখা গেল যে 16 মাসেও তেমন কিছু বের হয়নি। বাংলাদেশের মানে প্রাক্তন যেসব সরকার, হাসিনা সরকার, এর আগের সরকারগুলি, তারা ভারতের সাথে কি চুক্তি করেছে এর কোনো কিছুই বর্তমান সরকার আমাদের জানাতে পারেনি। প্রতিবেশীর হাতে কি তুলে দেওয়া হয়েছে, কিভাবে দেশ বিক্রি হয়েছে। ভারতের সাথে এভাবে যে ফাঁকা বিরোধিতা, যে বিরোধিতার জন্য বিরোধিতা করা, অথবা দেশের ভিতরে যখনই পরিস্থিতিকে সামলানো যায় না বা সরকার কোনো কাজে গুবলেট পাকিয়ে ফেলে, তখনই এভাবে বাহিরের শত্রু হিসেবে ভারতকে হাজির করানো, এটা মোটেই ভালো কিছু হচ্ছে না। যদি যে কোনো, যেমন সীমান্ত হত্যার ব্যাপারে প্রতিবাদ হচ্ছে বা হলে সেটা একটা কথা, যে সেই সব ক্ষেত্রে আমরা বলতে পারি যে সীমান্তে কেন হত্যা হচ্ছে। কিন্তু যখন দেখা গেল যে এই যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তাকে কে মেরেছে আমরা জানি না সেটা, এবং এখন পর্যন্ত যেসব আলোচনা হয়েছে বা যেসব কথাবার্তা বের হয়েছে, তাতে ভারতকে দোষারোপ করার মতো তেমন কিছু জানা যায়নি। অথচ দেখা গেল যে এই যে বিএনপি ব্যতীত বাকি যে জামাত, মেইনলি জামাত এবং এনসিপি মিলে যে এভাবে সর্বদলীয় সমাবেশের নামে ভারত বিরোধী বক্তব্য দিয়ে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কথা বলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করছে। এবং শুধু নষ্ট না, দেখা গেল সেভেন সিস্টার্স নিয়ে কথা বলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আশা করি বাংলাদেশ সরকার এদেরকে দমন করবে। বিশেষ করে এনসিপির যে নেতা, যা পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে তার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই, তাহলে সরকারের সাথে সম্পর্ক না থাকলে সে কেন বাংলাদেশ রাষ্ট্রকে বিপদের মুখে ফেলছে? এই ব্যাপারে অবশ্যই সরকার পদক্ষেপ নেবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।